ডিয়ার ফ্রেন্ডস, টিনার ভিডিওটা আবার দেখলাম। কালকে দেখেছি, খুব ভালো লেগেছে। কালকেই দুবার দেখেছি, কারণ ট্রাভেল ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে। খুব সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করছে টিনা। আচ্ছা, এই ভিডিওটাতে কিন্তু আমি কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কিছু পাইনি। যেমন বাইক দেখিয়েছে, বাইকার দেখায়নি, এরম অনেক ভিডিও আছে। সেখানে জবরদস্তি এটা বলে দেয়া যায় যে কোনো অ্যালেজড বয়ফ্রেন্ড রণদীপ্ত বাবু বাইকটি চালাচ্ছিলেন, আবার এটাও বলা যায় যে সোনাই কাকা চালাচ্ছিলেন। ঠিক আছে, তাহলে তার যুক্তিতে কেউ বলবে যে সোনাই কাকা চালাচ্ছিলেন তো দেখায়নি কেন, আর রণদীপ্ত বাবুকেও দেখাতে পারবে না তাই দেখায়নি। ঠিক আছে, এইগুলো হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কথা। তো যেখানে ও বিয়ে বাড়ি গেছে, বাইক দেখিয়েছে, বাইকার দেখায়নি, সেখানে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আসে, কন্ট্রোভার্সি আসে। এই ব্যাপারে আমি কিন্তু ভিডিও করেছি এবং আমি বলেওছি যে আর 5টা ব্লগারের মতো টিনাও এখানে কন্ট্রোভার্সি চাইছে। তা সে যখন ব্লগার হিসেবে কাজ করছে তখন তার ক্লিক বেট দেয়া, তার থাম্বনেলে যদি সে একটু টুইস্টেড থাম্বনেল দেয়, কোনো কথা দেয় বা কন্ট্রোভার্সি চায়, অ্যাজ এ ব্লগার আর 5টা ব্লগার যা করছে তাতে কি টিনাকে ফাঁসির হুকুম দেয়া যায়? সিপি ব্লগসে আমরা দেখেছি সেই ম্যাডাম যে মানে অসুস্থ ছেলের মা, যে আমাদের প্রিয় সোনা মাম্মা, উনি কন্ট্রোভার্সি চাইছেন এবং ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি করলে উনি বিদেশি একজন অভিনেত্রী, বিদেশি অভিনেত্রী নয়, মানে বিদেশে বসবাসকারী একজন অভিনেত্রীকে দিয়ে ধমকাচ্ছেন যে যারা কন্টেন্ট করবে তাদের দেখা যাবে, তাদের দেখে নেওয়া হবে। ঠিক আছে, তো ব্লগাররা তো কন্ট্রোভার্সি চায়। তো সুতরাং সেই ভিডিওতে কিন্তু আমি বলেছি যে এখানে জোর করে কন্ট্রোভার্সি চাওয়া হচ্ছে। এবার অ্যাজ এ ব্লগার সবাই যা করছে এও তাই করেছে ঘটনা। ঠিক আছে, কিন্তু কালকে যে ট্যুরটা ও দেখিয়েছে সেটা ও খুব ভালো করে জানতো। এই ধরনের ট্যুর দেখালে অ্যান্টি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কি বলবে, তারা ডেফিনেটলি বলবে রণদীপ্ত বাবুর সঙ্গে গেছে। কিন্তু আমি পুরো ভিডিওটা অন্তত 3বার দেখলাম, কালকে 2বার দেখলাম, এখন আবার দেখলাম খেয়ে উঠে, বেশ ভালো লাগলো। তো ট্রাভেল ব্লগ আমার দেখতে এমনিও ভালো লাগে, আর টিনার ব্লগিং করার একটা অদ্ভুত ক্যাপাসিটি আছে। ছোট্ট ওই অল্প পরিসর জায়গার মধ্যে বেড়াল বাচ্চা দেখিয়ে যে অত হাজার ভিউ কামিয়ে নিতে পারে, সেই ব্লগারের মানে কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষমতা নিয়ে কোনো প্রশ্নই থাকে না। তো খুব সুন্দরভাবে ব্লগটা করেছে, এত ভালো লাগছে যে কি বলবো। ওই ড্রেসটা ওকে খুব মানিয়েছে, টিনাকে সমস্ত জামা কাপড়ই খুব মানায়, তার মধ্যে এই অরেঞ্জ কালারটা দেখছি একটু বেশি মানায়, গায়ের রঙটা ফর্সা তো খুব ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে থাম্বনেল প্রেজেন্স, নির্ভেজাল ফ্যামিলি ব্লগ। টিনা বলেছে এখানে 5টা টিকিট কাটা হয়েছে এবং বহুবার উঁকিঝুঁকি মেরে আমি কিন্তু এখানে কোনো তৃতীয় ব্যক্তির অস্তিত্ব দেখতে পাইনি। টিনার কমেন্ট বক্সে ভরে আছে নানা রকম উল্টো কমেন্ট, ওই নোংরা কথা, ফোকলা বলে না এরা, কতগুলো নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা নাম বদলে ভিডিও করে। নাম বদলে ভিডিও আমরাও করি কপিরাইটের জন্যে, কিন্তু কাউকে ডিফেম করে বলি না। যে ডিফেম করে অন্য লোককে তাকে ডিফেম করা হয়, কিন্তু গায়ে পড়ে কাউকে ডিফেম করে তার নামটাকে এমনভাবে বলে দিলাম যে তার একটা বাজে একটা প্রতিচ্ছবি ক্রিয়েটেড হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়, সেই জিনিসটা আমি বলি না। তো রণদীপ্ত বাবুর কোনো রকম প্রেজেন্স আমি এই ভিডিওতে খুঁজে পাইনি। লোকে কমেন্টের মাধ্যমে টিনা এটি হানিমুন বলে প্রমাণিত করার চেষ্টা করছে। দুনিয়া যায় তেল লেনে, আমার এখানে কথাটা হচ্ছে যেটা টিনাও মনে করছে এবং এটাই রাইট থিং টু ডু। দুনিয়া যায় তেল লেনে, তুমি তোমার ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করো এবং তার সঙ্গে এনজয়ও করো। ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা আমার বারবার মনে হচ্ছে, সেই যে নড়ে বসলেই ছেলের কথা মনে পড়ছে না, তেমনি নড়ে বসলেই তোর ডিভোর্স হচ্ছে, তোর ডিভোর্স হচ্ছে, তুই হাসবি কেন? তোর ডিভোর্স হচ্ছে, তুই গামছাটা এইভাবে মেললি, এটা সামাজিকতার বিরুদ্ধ। এইভাবে একটা মানুষকে জাজ করলে তো হয় না। যেখানে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল আমরা পাবো ডেফিনেটলি বলবো, যাকে নিয়ে কন্টেন্ট করছি তাকে নিয়েও বলবো, তার বিরুদ্ধে যে আছে তাকে নিয়েও বলবো। এই যে জলনদীপ এতদিন পরে খুঁজে খুঁজে তার আত্মীয় স্বজনদের বাড়ি যাচ্ছে, কেন যাচ্ছে? কারণ সে আন্দাজ করে নিয়েছিল যে টিনার ঠাম্মি এসছে, টিনা অনেক দিন থেকে বলছে যে ঠাম্মি এলে আমরা একটা কিছু ব্যবস্থা করব, বেড়াতে যাবার ব্যাপার আছে, ছোট পিসির ওইখানে বেড়াতে যাব বলেছিল এর আগে, ছোট পিসির ওইখানে বেড়াতে যাব, কিন্তু এখন শীত লহার চলছে,
দিল্লি সাইডে প্রচণ্ড শীত, বোধহয় বারেলিতে থাকে ওর ছোটো পিসি, আমার জানা নেই, মনে হচ্ছে যেন একটা ব্লগে বলেছিল। তো এইরকমভাবে টিনা বহুবার হিন্ট দিয়েছে। তো সুতরাং সেই ধুরন্ধর কন্টেন্ট ক্রিয়েটারটি, যার ভিউ আজকাল একদমই হয় না, সে ধরে নিয়েছে টিনা কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করছে, সুতরাং সঙ্গে সঙ্গে সে একটা প্ল্যান করে নিয়েছে, বুঝতে পারছো? এইবার কোথাও বেড়াতে গেলে একটা খরচা আছে, তো হোক না সে সিন্ডিকেটের টাকা, কালো টাকা, গিফটের পকেট থেকে 1 পয়সা বার করা খুব মুশকিল। দেখো নি, বাবা না থাকলে লেবারের চার্জ বেশি পড়ে যায়। তো বাবাকে চৌকিদার হিসেবে বাড়ি পাহারা দিতে রেখে সে বেরিয়ে পড়েছে কন্টেন্ট খুঁজতে, মানে খুঁজে এমন আত্মীয় স্বজন বার করছে যাদের জীবনে প্রথম ও দেখছে। ওর মা জীবনে প্রথম গেল তাদের বাড়ি এবং বলছে আমার মার সঙ্গে খুব ভালো সম্পর্ক। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কন্ট্রোভার্সি করার প্রচুর স্কোপ থাকে। যাদের বিয়েতে ডাকা হয়নি, 12 জন্মদিন, ছেলের 12 জন্মদিন হলো, সেই জন্মদিনে মাকেও কিন্তু ডাকা হয়নি, যে মাটিকে খালি সামাজিকতার দোহাই দেওয়া হয় সে মাটিকেও ডাকা হয়নি, ঠিক আছে? কারণ মাকে বদনাম করেই তো 12 জন্মদিন, মাকে বেচে, মাকে উলঙ্গ করেই তো 12 জন্মদিন, মাকে কিন্তু ডাকা হয়নি, ঠিক আছে? যাই হোক, তো এই সমস্ত ক্ষেত্রে কন্ট্রোভার্সির পুরো স্কোপ থাকে। যাদের বাড়ি গেল ঢ্যাং করে খালি হাতে গেল, তাদের জন্য একটি জিনিস নিয়ে যায়নি, উল্টে তারা কিছু ঘরে বানানো জিনিস এদের দিয়ে দিয়েছে, মানে লজ্জা শরম একদম বিরহিত লোক, ঠিক আছে? কিন্তু টিনার এই যে ব্লগটি, এটি পিওরলি ফ্যামিলি ব্লগ। এখানে ঠাম্মি যাচ্ছে আর মা যাচ্ছেন, বৌদি যাচ্ছেন। মা আর বৌদির বন্ডিংটা কি পজিটিভ সেটা আর একবার প্রমাণিত হয়ে গেল। মেয়েটি এবং মেয়েটির শাশুড়ি দুজনের সঙ্গে কমফোর্টেবল ফিল করছে। এই জায়গায় জলনদীপের মাকে আর টিনাকে বসিয়ে দেখো দেখিনি, মনে হবে পাশাপাশি জবরদস্তি বসিয়ে রেখেছে, পেছনে কেউ হান্টার নিয়ে দাঁড়িয়ে আছে, যেটা সত্যিই থাকতো জলনদীপ, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে মা এবং বৌদির বন্ডিংটা খুব ভালোভাবে পরিস্ফুট হয়ে উঠছে ঠাকুমার অ্যাকসেপ্টেন্স সংসারে। ঠাকুমা যে তিনি টিনার বড় আদরের এবং টিনা তার আদরের, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, ঠাকুমাটি টিনার মায়ের কিন্তু শাশুড়ি হন। তাহলে টিনার মায়ের চরিত্রটা কি ভালোভাবে পরিস্ফুট হচ্ছে। পূর্ণিমা তো সত্যিই যেন পূর্ণিমা, শাশুড়িকে যেরকমভাবে বেঁধে রেখেছেন, কি যত্ন করে ওনার শাড়িগুলো গুছিয়ে দিলেন, ঠিক সেইভাবে ছেলের বউকে 2 হাত দিয়ে আগলে রেখেছেন, পরের বাড়ির মেয়েটিকে, ঠিক আছে? বেড়াতে যাবে বলে বৌদির কতগুলো জামা কাপড় হলো, এদিকে টিনাকে কিন্তু শ্বশুরবাড়িতে দুর্গাপুজোয় একটা কিছু কিনে দেওয়া হতো না। যাই হোক, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, এখানে আমি একটি কথা বলতে এসেছি, যে টপিকটা নিয়ে আমি ভিডিও করতে এসেছি। টিনার ব্লগ তোমরা সবাই দেখেছো, ফ্যাবুলাস একটা ট্রাভেল ব্লগ, খুব ভালো হয়েছে। কিন্তু বলতে এসেছি কন্টেন্ট ক্রিয়েটারদের কথা। কালকে গিমা দালাল একটি টিনার কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে ভিডিও করেছে, যেখানে বলছে টিনার যদি অ্যাক্সিডেন্ট হয় হাত পা ভেঙে যায়। মানে কি পরিমাণ হিংসে, বুঝতে পারছো? সেই মেয়েটি ভালো আছে, যা আছে নিজের যোগ্যতায় করছে। এই যে বেড়াতে যাওয়ার এক্সপেন্সটা 2 মাস আগেও ও ভাবতে পারতো না, এখন ভাবতে পারছে, ওর কাছে ওর নিজের রোজগারের পয়সা রয়েছে, ঠিক আছে? কীরকম নোংরা মেন্টালিটি এদের, ভাবো। টিনা বেড়াতে যাচ্ছে, তাই আশা করছে তার হাত পা ভেঙে যাবে, তার পরিবার তাকে অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ গো, পরিবারের কারো অ্যাক্সিডেন্ট হলে পরিবার তাকে অ্যাকসেপ্ট করে না? হ্যাঁ, অনেক সময় জন্মান্ধ বাচ্চা জন্মায়, হ্যাঁ, বিকলাঙ্গ বাচ্চা জন্মায়, তাদের বাবা মারা সব আস্থা করে গিয়ে ফেলে দিয়ে আসে। যেমন গিমা দালালকে তার বাবা মা পরিত্যাগ করে দিয়ে চলে গেছিলো, কামনা বাসনার সন্তান ছিল, ও শুনেছি। ও লোককে বলছে, সুতরাং ওকে বলাই যায়, ঠিক আছে? তো কোন বাড়িতে সন্তানকে মানুষ জন্ম দেবার সময় ধরে রাখে যে ভবিষ্যতে বড় হয়ে কামিয়ে খাওয়াবে? কত রকম নোংরা ফ্যামিলি হলে তবে এই ধরনের মেন্টালিটি হয়, এবং যে বলছে এবং সেই কথাটিকে যে গ্লোরিফাই করছে এবং সেই ভিডিওতে কয়েক হাজার ভিউ পড়ছে, সেই সমস্ত দর্শকদের মেন্টালিটি তোমরা গেস করতেই পারো। আচ্ছা, এবার আমি যদি বলি জলনদীপ গাড়ি ড্রাইভ করে গেছে, সেই গাড়ির যদি অ্যাক্সিডেন্ট হয়, টিনার ছেলেটিকে বাদ দিয়ে বাকি দুজনের যদি কিছু হয়ে যায়, গড ফরবিড, যেন না হয়। কারণ কি জানো তো, পরের জন্যে মন্দ চাইলে নিজের হয় আগে, সেটা পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়।
ভাবনাতেও কুচিন্তা আনতে নেই। রোস্টিং করছি, সেখানে তার ক্ষতি কামনা করছি না, কারণ এখানে জলনদীপ আমার কোনো 14 পুরুষ নয়, সে আমার কোনো বাড়াভাতে ছাই দেয়নি, এবং টিনাও আমার কোনো রাজপ্রাসাদ বানিয়ে দিয়ে যায়নি। কিন্তু যেটা শুভ দেখবো সেটা তো বলবো। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, জলনদীপ খালি হাতে আত্মীয় স্বজনের বাড়ি গেছে, এটা দেখা যাচ্ছে, কিন্তু টিনার ভিডিওতে কোথাও দেখা যাচ্ছে যে সোনাইয়ের গার্লফ্রেন্ড রয়েছে? কোথাও দেখা যাচ্ছে আশপাশে প্রচুর বিবাহিত মহিলা, প্রচুর পুরুষ, প্রচুর অবিবাহিত মেয়ে, সালোয়ার কামিজ পরা, শাড়ি পরা, শার্ট প্যান্ট পরা লোক, এরকম মহিলা পুরুষে ভরে আছে। কোনো একটা জার্নি দেখাতে গেলে প্রচুর লোক সেখানে আসে। এইটাই তো টিনার এক্সপার্টাইজ, যে সকলের মধ্যে শতপ্রভ হয়ে, সপ্রতিভ হয়ে কি সুন্দর ভিডিওটা করছে। ওখানে কোনো সাই নেচার নেই, অত লোকের মাঝখানে সে ভিডিও করে চলেছে। এবার আশপাশে যে কেউ থাকতে পারে, আমি তো কত বিবাহিত মহিলাও দেখলাম, তাহলে সবাই কি শোনায় গার্লফ্রেন্ড নাকি? কি অদ্ভুতভাবে এগেন্স্ট পার্টির কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে, এই ডাস্টবিন বলো বা তোমার খ্যাঁকি পাগলি বলো, এরা অদ্ভুতভাবে বলে চলেছে। দ্বিতীয় কথা হচ্ছে রণদীপ্ত বাবুর প্রেজেন্স, এইটি বলা অত্যন্তভাবে কুরুচিকর মন্তব্য, কারণ ওখানে ঠাম্মি রয়েছেন, মা রয়েছেন, বাবা অ্যালাউ করেছেন যাওয়াটা। সুতরাং এইভাবে কথা বলা মানে টিনার ফ্যামিলিকেও ভার্চুয়ালি বদনাম করা হয়। তো এরা তো করছেই। যে ঠাম্মি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, যে ঠাম্মি নড়াচড়া করলে ওনাকে হাত ধরে নিয়ে যায়, মা নিয়ে যান, বৌদি নিয়ে যান, টিনা নিয়ে যায়, দেখা যায় সেই মানুষ নাকি পরের বাড়ি বাসন মেজে খাচ্ছে। তো এদের আর কি বলবে? তো এরা বলছে যে সেখানে রণদীপ্ত বাবু নিশ্চয়ই রয়েছে, এবং টিনার কমেন্ট বক্সে বারবার এই কমেন্টটা আসছে, ওকে দেখাও, তাকে দেখাও। ঠিক আছে, বক্তব্যটা হচ্ছে যাকে ইচ্ছে তাকে দেখাবে, ঠিক আছে, যাকে সে প্রয়োজন বোধ করবে দেখাবে, যতটুকু প্রয়োজন বোধ করবে দেখাবে। এবার যেহেতু এটা পারিবারিক ট্যুর, বাবার অ্যাপ্রুভাল রয়েছে, এই তো বাবাকে নিয়েও কত কথা বলা হলো যে তিনি নাকি সাসপেন্ডেড। কেন সাসপেন্ডেড? না ওই যে বলেছিলেন রাস চলছে, ঘোড়া তুলে একটা ভিডিও সারপ্রাইজ করেছিল, তাই জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তাহলে তাকে যে প্রভোগ করে কমেন্টই করা হয়েছিল, রাত চলছে কথাটা কে বলেছিল? জাজ সাহেব বুঝেছেন বা ইজ্জত বড়ি করে দিয়েছেন, কিন্তু এই ডাস্টবিন আর খ্যাঁকি পাবলিকে আর ঘিমা দালালকে কে সমঝায়? তো এরা বলছে নাকি বাবা সাসপেন্ডেড হয়ে বসেছিলেন, আজকে দেখো বাবা বেড়াতে যেতে পারলেন না, ওনার ডিউটি পড়েছে বলে। ঠিক আছে, ওদিকে দাদাও কিন্তু নিজের কাজের প্রতি প্রচণ্ডভাবে মানে ডেডিকেটেড। তিনি বলতেই পারতেন যে কটা দিন আমার মাইনে কেটে না, মাইনে দিতে হবে না, নতুন বউ আছে, পরিবারের সঙ্গে চলো আমিও ঘুরে আসি। ঠিক আছে, তা নয়, উনি নিজের কাজের প্রতি ডেডিকেটেড, কারণ সেখান থেকে তিনি পয়সা পাচ্ছেন, সেই পয়সায় তিনি সংসার প্রতিপালন করছেন। দাদার কন্ট্রিবিউশন রয়েছে, বাবার কন্ট্রিবিউশন রয়েছে, সংসারটা তো বাবারই। আর দ্বিতীয় কথা, বাবা টিনার পয়সা খাচ্ছে, মানে হে প্রভু বলতে আমার ইচ্ছে করে। আজকে দাদা ভাই রোজগার করে আনলে সেটা সংসারে দিলে তা সে ব্যাপারে কোনো কথা হয় না, কিন্তু টিনা যদি একটি ইয়াপ্পির প্যাকেট সংসারে কিনে আনে, তাহলে টিনা পয়সা খাচ্ছে কেন? বাপের বাড়িতে থাকার অধিকার দাদারও আছে, টিনারও আছে, তেমনি বাপের বাড়িতে কন্ট্রিবিউট করার অধিকার দুজনেরই আছে। ছেলের পয়সা যখন হয় দেয়া হয়, নেওয়া হয়, তখন সেটা স্বাভাবিক, মেয়েরটা কেন নয়? ওই জন্যেই সমাজে কিন্তু মেয়েরা একলা হয়ে যায় বিয়ের পর, বাপের বাড়ি তাকে সাপোর্ট করে না, এইভাবে প্রতি মুহূর্তে তাকে বাপের বাড়ি থেকে আলাদা করে দেয়া হয়। তাহলে আমরা কি বলবো যে আজকে টিনা রোজগার করে তাই তার বাবা তাকে স্থান দিয়েছে, না হলে বাড়ি থেকে তাড়িয়ে দিত। দাদা ভাইয়ের যদি কোনো কারণে বিয়ে না হতো, ডিভোর্স হয়ে যেত, তাহলে দাদা ভাই কেউ তাড়িয়ে দিত। বাবা মা সারা জীবন ছেলে মেয়ে দুটো মাকে মানুষ করলো তাড়িয়ে দেবার জন্য, তাই না? তাহলে কি বলা যায় যে স্ত্রী যদি রোজগার না করে স্বামী তাকে রাখবে না? না, স্বামী তাকে তাড়িয়ে দেবে স্ত্রী রোজগার না করলে। স্ত্রী কাজ করে খাওয়াচ্ছে কেন?
একটা রান্নার লোক লেখে দিলেই তো সে রান্না করে খাওয়ায়। আর স্বামী যদি একা থাকে, তার দুটো জামা কাপড়, একটা গামছা আর একটা কড়া সে নিজেই মেজে নেবে, বা সেই রান্নার লোকটিকে আরও 2টি পয়সা এক্সট্রা দিলেই সে করে দিয়ে যাবে, তাই না? স্ত্রীর প্রয়োজন কি? মানে এরা সমাজটাকে কি করে দিচ্ছে বুঝতে পারছো? প্রতিটি জিনিস পয়সা দিয়ে তুলছে। তাহলে এই যে গুপ্তি ডাস্টবিন মুখ নাড়ে, গিমা দালাল মুখ নাড়ে, এরা তার মানে এই গালিগালাজ দিয়ে ভিডিও করে রোজগার করে আনে, তাই ওদের পরিবারে ওদের স্বীকৃতি রয়েছে, না হলে ওদের পরিবারের লোক ওকে রাখবে না, বলো? তো যাই হোক, কেউ কামনা করছে টিনার অ্যাক্সিডেন্ট হোক, কেউ খুঁজে বেড়াচ্ছে যে নিশ্চয়ই রণদীপ্তবাবু সঙ্গে আছে। আমি কিন্তু কোথাও দেখতে পাইনি রণদীপ্তবাবুর কোনো ছায়া। জোর করে কন্ট্রোভার্সি করব বলেই কন্ট্রোভার্সি করতে বসবো না, তাতে আমার ইমেজটা সাফ হচ্ছে। হ্যাঁ, জলনদীপের তরফ থেকে 2টো দর্শক আমাকেও দেখতে আসছে, আমি নতুন, আমার সাবস্ক্রাইবার সংখ্যা কম, ভিউ কম, সুতরাং জলনদীপের তরফে 2টো কথা বলে দিলে ওর তরফে 2টো দর্শক আমায় দেখতে আসবে। এটা আমার প্রফেশনের সঙ্গে চিটিংবাজি করা হয়। যেখানে বাইক দেখায়, বাইকার দেখায় না, সেখানে কন্ট্রোভার্সির গুঞ্জাইশ থাকে যে হ্যাঁ, ওখানে সোনাই কাকা হলেও হতে পারে, কিন্তু সেই অ্যালেজড বয়ফ্রেন্ডটি হলেও হতে পারে, কারণ সোনাই কাকা হলে দেখাতো, এখানে দেখাচ্ছে না। সোনাই কাকার সঙ্গে বেড়াতে গেছিল বাইকে করে, সেখানে দেখিয়েছে, এখানে দেখাচ্ছে না। সেখানে বলার একটা কোথাও না কোথাও যেন একটা ফাঁক থাকে, বলার একটা কোথাও না কোথাও গ্রাউন্ড থাকে, কিন্তু এখানে টিনা প্রথমেই বলে দিয়েছে 5টা টিকিট, 4 জন মেয়ে, সোনাই কাকা যাচ্ছে। এখানে তো আমার শুধুমাত্র এদের ফ্যামিলি বন্ডিংটা পরিস্ফুট হয়। জলনদীপ আজকে কন্টেন্ট করার জন্যে খালি হাতে 18-20 বছর পরে কোনো আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে উপস্থিত হচ্ছে নির্লজ্জ বেহায়ার মতো, যাদের ও কোনোভাবেই কোনো দিন আত্মীয় সম্মান দেয়নি, আত্মীয়তা তাদের সঙ্গে পালন করেনি, 12 জন্মদিনে তাদের নেমন্তন্ন করেনি, নিজের বিয়েতে তাদের ডাকেনি। নিজেই বলছে আমার মা জীবনে প্রথম এলো। ঠিক আছে, মা অ্যাকচুয়ালি গেমা দালালের চাকরানির পাটটা থেকে মুক্তি পেয়ে একটু বাঁচছে। বাড়িতে যে রেটে মজদুরগিরি করতে হচ্ছে টিনা চলে যাবার পর, টিনা নামক পাটরানিটি চলে যাবার পর এই জলনদীপের মার যে পরিমাণ খাটুনি হচ্ছে, তার থেকে মুক্তি পেয়ে ভদ্রমহিলা একটু বাঁচছে। আর বাড়িতে লেবারের কাজে বাবা তো লেগেই আছেন, তো ছাড়ো। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সদস্যর পরিবারের সম্মান রয়েছে। বাড়িতে রুটি হলেও বৌদি ভাত খেতে ভালোবাসে, তার জন্যে ভাত হচ্ছে, ঠাম্মার জন্য আলাদা চা হচ্ছে, এদের জন্য দুধ চা হচ্ছে। বাবা ডিউটিতে গেলেন, মা সঙ্গে সঙ্গে গিয়ে তাকে সি অফ করে দিয়ে এলো। মার মনটা খারাপ লাগছে, সেটা টিনা মিষ্টি করে দুষ্টুমি করে বলেই দিচ্ছে, যাও তুমি বাবার সাথে যাও, তোমাকে বাদ দিয়েই আমরা যাব। এই সম্পর্ক কিন্তু আমরা জলনদীপের ফ্যামিলিতে দেখতে পাই না, ওটা আমার ফ্যামিলিই লাগে না। নির্ভেজাল একটা পারিবারিক ট্যুর, 5টা টিকিট হয়েছে, সেখানে আত্মীয় এক ঠাম্মির ছেলে বোধহয় শোনাই, আমার যেটা মনে হলো। দুষ্টু যেমন এক ঠাম্মির মেয়ে, তেমনি আরেক ঠাম্মির ছেলে শোনাই। তার মানে আত্মীয়দের মধ্যে এদের বন্ডেজটা কত শক্ত দেখো। আপদে বিপদে এই শোনাই কিন্তু ঢাল হয়ে এসে দাঁড়ায় এদের পাশে, কাকার মতো হয়ে, বড় দাদার মতো হয়ে এসে দাঁড়ায়। ঠিক আছে, সোনাই সঙ্গে যাচ্ছে, কারণ 4টে মেয়ে যাচ্ছে, আর ওর বেড়ানোও হবে, প্লাস রথ দেখা কলা বাচ্চা একসঙ্গে, 4টে মেয়ে যাচ্ছে, সঙ্গে যাচ্ছেন। ঠিক আছে, এইবার সোনাই ঘুরে বেড়াচ্ছে, এই ব্যাপারটাকে নিয়ে অনেক অ্যান্টি কন্টেন্ট ক্রিয়েটার বলে চলেছে রণদীপ্তবাবু নিশ্চয়ই রয়েছে, এবং কমেন্টে অনেকে বলছে ফোকলাকে দেখাবার সময় হলেও নিজেই দেখাবে। কিন্তু আমার মনে হয় না এখানে রণদীপ্তবাবু রয়েছেন, কারণ এটা নির্ভেজাল একটা পারিবারিক ট্যুর। মা রয়েছেন, ঠাম্মি রয়েছে, এবং বাবা অ্যাপ্রুভ করেছেন, তবেই তো ট্যুরটা হচ্ছে। বাবা দাদা দুজনের অ্যাপ্রুভাল রয়েছে, বৌদি রয়েছে, বুঝতে পারছো? এবং বৌদি রয়েছে মানে দাদা ভাইয়ের শ্বশুরবাড়ির লোক যারা, তাদেরও সম্মতি রয়েছে, ইনভলভমেন্ট রয়েছে। ঠিক আছে, যতই বলো বিয়ের পর শ্বশুরবাড়ির কথাই শেষ কথা, তা সত্ত্বেও যারা আত্মীয়তা মেনে চলে, জলনদীপের মতো একটা বাজে ফ্যামিলির কথা বাদ দাও, কিন্তু যারা আত্মীয়তা মেনে চলে তারা কিন্তু আত্মীয় স্বজনের কথার গুরুত্ব দেয়। আজকে যদি রণদীপ্তবাবুর সঙ্গে যেত, বৌদির বাপের বাড়ি থেকে নিশ্চয়ই আপত্তি হতো। ঠিক আছে, তো আর দ্বিতীয় কথা হচ্ছে রণদীপ্তবাবু কে, কেমন, তার সঙ্গে কি সম্পর্ক, সেটা এরা তো দেখাচ্ছে না। সুতরাং কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ব্লগে যা দেখবো তাই বলবো। ঠিক আছে, আচ্ছা,
বাবা টিনার পয়সা খাচ্ছে প্রতি মুহূর্তে বলা হয়, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, টিনা মাত্র চারটে পেমেন্ট পেয়েছে, তার মধ্যে 2 লাখ টাকা বিজনেসের কাজে লাগিয়েছে ও। ওই যে আইফোনটা, ওটা তো বিজনেসের জন্যই ও কিনেছে, আর কি সুন্দর তার জন্য ব্লগ হচ্ছে। এই ট্রাভেলের ব্লগটায় দেখো, এখানে আইফোনের প্রেজেন্স তোমরা প্রতি মুহূর্তে বুঝতে পারবে। ওই যে যেখানে প্যানোরামা করে ঘুরিয়ে দেখাচ্ছে জায়গাটা, ওটা আইফোনে তার পিকচার কোয়ালিটি অনেক ভালো হয়, 1 নম্বর কথা। দ্বিতীয় কথাটাও দ্বিতীয় যে টাকাটা সেটাও বিজনেসের কাজে লাগাতে পারছে, প্লাস কোর্ট কাছারি চলছে। তাহলে মেয়েটার এক্সপেন্স দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে তার টাকা শুধু তার কাজেই ব্যয় হচ্ছে। বাবা ডিউটি করেন, যেখানেই সুযোগ পান সেখানে 2টো এক্সট্রা টাকা কামাবার জন্য চলে যান, সে ঘুগনি বেচেই হোক বাদাম বেচেই হোক। সুতরাং এই পরিবারের কর্তাটিকে কালিমালিপ্ত করার যে ব্যর্থ প্রয়াস চলছে, আমি সেটাকে একটা বোকামো ছাড়া আর কিছুই বলতে পারি না। আর টিনার এই ট্রাভেল ব্লগে কোনো গার্লফ্রেন্ড বা কোনো বয়ফ্রেন্ডের উপস্থিতি আমি খুঁজে পাইনি। তো ডিয়ার ফ্রেন্ডস, নিজের স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করার জন্যে বা অপরপক্ষের 2-4টে ভিউয়ার্সকে অ্যাট্রাক্ট করার জন্যে বাজে কথা বলতে আমার ঠিক মন চায় না। আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে কিন্তু নিশ্চয়ই বলতাম। তোমরা যদি কোথাও খুঁজে পেয়ে থাকো রণদীপ্ত বাবুর উপস্থিতি, তাহলে আমাকে বলো। আচ্ছা, টিনার 2টো সানগ্লাস দেখিয়েছে। রণদীপ্ত বাবুর কোনো একটা ফটোতে বোধহয় নীল সানগ্লাস পরেছিলেন, ঠিক আছে। পৃথিবীতে ওই একটি নীল সানগ্লাসই আছে, কোম্পানিটা ওই একটি নীল সানগ্লাস বানিয়েছিল, বুঝলে তো, যেটি রণদীপ্ত বাবুকে স্পন্সর করেছে। কারণ অন্য নীল সানগ্লাস আর কেউ কেনেনি, কারোর জন্য নয়, ওই নীল সানগ্লাসটা শুধু রণদীপ্ত বাবুর জন্য। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে সোনাইয়ের 2টো সানগ্লাস টিনা কিন্তু বলল, 2টো কেন 4টে-5টা সানগ্লাস থাকতে পারে, সে যদি অ্যাফোর্ড করতে পারে এবং তার যদি শখ থাকে। কত লোকের ক্যাপ থাকে, কত জানো, জামার সঙ্গে মিলিয়ে মিলিয়ে ক্যাপ পরে, ঠিক আছে। অনেকে জামার সঙ্গে মিলিয়ে মিলিয়ে জুতো পরে, জামার সঙ্গে মিলিয়ে মিলিয়ে প্যান্টের সঙ্গে মিলিয়ে মিলিয়ে বেল্ট পরে, সানগ্লাস তো পরেই। কত রকমের সানগ্লাস থাকে। আমার ছেলেরই 3টে থেকে 4টে সানগ্লাস আছে। সুতরাং ও বললই যে ওর কাছে 2টো সানগ্লাস আছে, আমি একটা ধার নিয়েছি, ঠিক আছে। এবার এই ফাঁকে লোকে কন্ট্রোভার্সি খুঁজে বার করছে, যে দর্শকদের কমেন্ট থেকে টের পেলাম, টিনার কমেন্ট বক্সে ভরে গেছে যে রণদীপ্ত বাবুর সানগ্লাসটা নীল। পৃথিবীতে নীল সানগ্লাস একটিই আছে না। এই আমার একটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করব কমিউনিটি পোস্টে, ভিডিও করতে গিয়ে মনে পড়ে গেল আমার ছেলে ঠিক ওই রকম নীল সানগ্লাস পরে, তবে এটা গোল, আমার ছেলেরটা চোখ। তো নীল সানগ্লাস পৃথিবীতে বহু আছে ভাই। একটি নীল সানগ্লাস সোনাই কাকা কিনেছেন এবং শখ করে উনি 2টি নীল সানগ্লাস ক্যারি করছেন, তার মানে এটা কোনোভাবেই প্রমাণিত হয় না যে ফ্যামিলি প্যাকেজের মধ্যে রণদীপ্ত বাবুকে গুঁজে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ডিয়ার ফ্রেন্ডস, নিজের স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করার জন্য আমি জোর করে টিনার ফ্যামিলি ট্যুরের মধ্যে রণদীপ্ত বাবুকে গুঁজে দিতে পারছি না, ঠিক আছে। তাতে হয়তো তোমরা অনেকেই আমাকে বেশ পিঠ চাপড়ে বলতে, বাহ বাহ, তুমি কীরকম দুপক্ষেই আছো, এই পক্ষেও আছো ও পক্ষেও আছো, একদম নিউট্রালভাবে ভিডিও করছো। না, তা নয়। জলনদীপের ভিডিওতে আমি ফাঁক খুঁজে পাচ্ছি, ওই জন্যই তো ওর এগেনস্টে ভিডিও করছি। আর টিনার ভিডিওতে অন্তত এই ভিডিওটা আমি কোনো ফাঁক খুঁজে পাচ্ছি না। সুতরাং যারা বলছে যে টিনা ভার্চুয়ালি হানিমুনে যাচ্ছে, তারা নিজেরা বোধহয় ঠাকুমা এবং মাকে নিয়ে হানিমুনে যায়। সে তো সেই কোর্ট চত্বরেও তারা বলেছিল, যেখানে কোর্ট চত্বরে 9টার কল এবং 2টোর কল, না 11:30টার কল আর 2টোর কল, এইটা 2টো কল ছিল, 2টো ইয়ারিং ছিল। মাঝখানে টাইমটা পার্কে ওরা টাইম পাস করছিল, অতিবাহিত করছিল। সেইখানে কি বলছিল, পার্কে রোমান্স করতে গেছে এবং তাতে ভিউ হয়েছিল প্রচুর, 3 থেকে 5K এরকম ভিউ হয়েছিল। তো তখন আমি বলেছিলাম এরা বোধহয় নিজের মা বাবাকে সঙ্গে নিয়ে রোমান্স করতে যায়। মা যেখানে প্রেজেন্ট আছে সেখানে আমরা কি করে ভাবতে পারি যে সে মেয়েটি রোমান্স করতে গেছে। হ্যাঁ, কন্ট্রোভার্সির গুঞ্জাইশ কোথায় থাকে, যখন বিয়ে বাড়িতে একটি বাইকে করে সে যায়, বাইকারটিকে লোকে দেখতে পায় না, সেইখানে কন্ট্রোভার্সি করলে মানা যায়। কিন্তু ফ্যামিলি ট্যুরের মধ্যে রণদীপ্ত বাবুর উপস্থিতি আমি পাইনি, সোনাইয়ের গার্লফ্রেন্ডকেও দেখতে পাইনি। সুতরাং যে দর্শকরা ওই গুপ্তি ডাস্টবিন বা খেঁকি পাগলি বা ওই কুলাঙ্গার এদের দ্বারা প্ররোচিত হয়ে এসে লিখছে, বোঝাই যাচ্ছে তারা
জেনে বুঝে লিখছি। হ্যাঁ, বাংলাদেশের কুলাঙ্গারটি তো আবার এটাও বলছে যে তুই বিজনেস করে দেখ না, তুই তো কোন কাকা বললো বেশ, বরুণ কাকার সঙ্গে যোগসাজস করে বিজনেস করবি, বরুণ কাকাকে এমন ধমকাবো তোর বিজনেস আমি খারাপ করে দেবো। সুতরাং একটা পিওর হিংসে কাজ করছে। সমাজ একটি মেয়ের উত্থান সহজে মেনে নিতে পারে না একটি মেয়ের উত্থান। তো আর তার মধ্যে মেয়েটির যদি জীবনে একটি ছন্দপতন ঘটে থাকে, তাহলে সমাজ এক্সপেক্ট করবে মেয়েটা একবারে মাটিতে মিশিয়ে থাকবে, প্রতি মুহূর্তে সে কাঁদবে, গামছা কাঁধে নিয়ে ঘুরবে, তার হাসার উপায় নেই, তার একটু সাজগোজ করার উপায় নেই, তার আনন্দ করার উপায় নেই। নড়ে বসলেই ছেলের কথা মনে পড়ছে না, আর নড়ে বসলেই তুমি অসামাজিকতা করছো। তাহলে সামাজিকতাটা কি একটু বলে দেবে? জলনদীপ নামক প্রাণীটি ক্লিন ডিভোর্স তো দেবে না, বলেই দিয়েছে আমি ক্লিন ডিভোর্স দেবো না। এরা একতরফা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে। এবার কার জিত হবে কার হার হবে সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু যতদিন না ডিভোর্স হবে ততদিন এই মেয়েটিকে মরে থাকবে। তার বেড়াতে যাবার কোথাও অধিকার নেই, তার কোনো কিচ্ছু করার অধিকার নেই, তার সাজগোজ করার অধিকার নেই, তার বিয়ে বাড়ি যাওয়ার অধিকার নেই। কেন? তার ডিভোর্স হচ্ছে বলে। কি অদ্ভুত সমাজ না আমাদের। আর দর্শক বন্ধুরা, তোমরা কোথাও যদি রণদীপ্ত বাবুর প্রেজেন্সটি খুঁজে পাও, প্লিজ কমেন্টের মাঝখানে আমায় বলো তো, কমেন্টের থ্রু দিয়ে, ঠিক আছে? শুধু ওই নীল সানগ্লাসটি ছাড়া। নীল সানগ্লাস পৃথিবীতে বহু আছে, আমার ছেলেরও একটা আছে। সি ইউ ইন দ্য নেক্সট।